नमस्कार बंधुरा आज के आमी दूध पुली बानिए देखाबो। तार जन्य प्रथमे आमी आटार खामिटा मेरे नेब। तार जन्य एखाने एकटा कड़ाई बसिए दिएछि, दिए देबो जल। যতটা আপনারা করবেন সেই বুঝে এখানে জলটা দেবেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার জলটাকে ফুটতে দেবো। দেখুন বন্ধু জলটা ফুটে গেছে, দিয়ে দেবো চালের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধু 5 মিনিট হয়ে গেছে, নামিয়ে নেবো একটা থালায়। এটা একটু ঝরঝরে আছে, মানে শুকনো শুকনো আছে, কিন্তু হাত দিয়ে ডললে এটা ঠিক হয়ে যাবে। এবার একটুখানি ঠান্ডা হতে দেবো। এই যে এটা কিন্তু একটু গরম গরমে কিন্তু মেখে নিতে হবে, না হলে কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে এটা আর এক জায়গায় করতে পারবেন না, পুরো ঝুরঝুরে হয়ে যাবে। আমি এইভাবে সব এক জায়গায় করে নেব। দেখেন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি। এবার একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার পুলির ভিতরে দেওয়ার জন্য পুরটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা নারকেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার দিয়ে দেবো গুড়। আমি পুলির ভিতরে নারকেলের পুর দেবো, আপনারা চাইলে কিন্তু নারকেলের বদলে ক্ষীরের পুরও কিন্তু দিতে পারেন। দেখুন বন্ধু গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর একটু নলেন গুড় দিয়ে দেবো। আপনারা পুরো যতটা মিষ্টি খাবেন সেই বুঝে এখানে গুড়টা দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে যতক্ষণ কড়াই থেকে ছেড়ে না আসছে ততক্ষণ এটাকে জাল দিয়ে নেব। আমি এখানে নলেন গুড় দিলাম, আপনারা চাইলে কিন্তু পাটালি গুড়ও দিতে পারেন। এবার এটাকে জাল দিয়ে নেব। দেখুন বন্ধু দিয়ে দেবো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। গুঁড়ো দুধটা দিলে কি হবে, খেতে ভালো লাগবে। আপনারা গুঁড়ো দুধ না দিয়েও কিন্তু বানাতে পারেন পুরটা। এবার এটাকে আমি যতক্ষণ না শুকিয়ে কড়াই থেকে উঠে আসছে ততক্ষণ এটাকে আমি জাল দিয়ে নেব। এখন যা শীত পড়েছে, এই শীতে কিন্তু পিঠে পুলি খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে নেন, 2-3 দিন রেখে খেতে পারবেন। এক ফোঁটাও কিন্তু শক্ত হবে না। অনেক সময় কিন্তু পুলিগুলো শক্ত হয়ে যায়, খাওয়া যায় না, কিন্তু এইভাবে যদি আপনারা পুলি বানিয়ে নেন তাহলে কিন্তু এক ফোঁটাও শক্ত হবে না। এবার এটাকে আমি যতক্ষণ কড়াই থেকে উঠে না আসছে ততক্ষণ এটাকে জাল দিয়ে রান্না করে নেব। দেখুন বন্ধুরা পুরটা হয়ে গেছে, নামিয়ে নেব। আবার যদি পুরটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু শুকিয়ে যাবে। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার ঠান্ডা হলে আমি পুলিগুলো বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা পুলি বানিয়ে দেখাচ্ছি। অল্প করে এইভাবে ময়দাটা চালের গুঁড়োটা যে মেখে রেখেছিলাম সেটা নিয়ে নেব। নিয়ে এইভাবে প্রথমে বাটি করে নেব। দেখুন এবার অল্প করে এই যে পুরটা দিয়ে দেবো। দিয়ে আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন, যেমন আপনারা পছন্দ করেন। এটা ফেটে যাচ্ছে, আর একটা বানিয়ে দেখুন বন্ধুরা
এভাবে বাটি বানিয়ে নিতে হবে। এইভাবে এবার বাটির মধ্যে এই যে পুরটা দিয়ে দেবো। এই যে এবার এটাকে আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন। মুখটা কিন্তু ভালো করে বন্ধ করতে হবে, না হলে কিন্তু দুধে যখন দিয়ে ফোটাবেন তখন কিন্তু খুলে যেতে পারে। এই যে আমি এইরকম শেপ দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুলিগুলো গড়ে নিয়েছি, আর এদিকে আমি দুধটাও জাল বসিয়ে দিয়েছি। এবার পুলিগুলো এক এক করে ছেড়ে দেবো। দুধটা আমি আগের থেকে জাল দিয়ে নিয়েছি, খুব বেশি ফোটানোর দরকার নেই। পুলিগুলো দিয়ে মিনিট 2 একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুটে গেছে। এবার দিয়ে দেবো গুড়। আমি এখানে পাটালি গুড় দিচ্ছি, আপনারা চাইলে নলেন গুড়ও কিন্তু দিতে পারেন। আপনাদের যদি মনে হয় যে গুড় দিলে ফুটন্ত দুধে কেটে যাবে, তাহলে আপনারা বাটিতে একটুখানি দুধ আলাদা করে তুলে নিয়ে দেখতে পারেন গুড় দিয়ে যে কেটে যাচ্ছে কি না। আমার এই গুড়টা কিন্তু দুধে দিলে কাটবে না। এবার আলগা হাতে নেড়ে দেবো। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আর দেখুন, একটা পুলি কিন্তু ভেঙে যায়নি, সব দেখুন পুরো একদম গোটা গোটা রয়েছে। এই দেখুন। এবার একটুখানি চালের গুঁড়ো গুলিয়ে দিয়ে দেবো। দেখুন, একটাও কিন্তু ভাঙেনি, সব দেখুন পুরো গোটা গোটা রয়েছে। দেখুন দেখুন এবার এটা একটু ফুটতে দেবো। আমি একটু পাতলাই নাবাচ্ছি, কেন এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু গাঢ় হয়ে যাবে। খুব বেশি গাঢ় কিন্তু খেতে আবার ভালো লাগে না। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আমি এবার নিভিয়ে দেবো। এবার একটু ঠান্ডা করে তারপর আপনাদের কেটে দেখাচ্ছি যে কেমন হলো। দেখুন বন্ধুরা, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। একটা কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন, এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এইরকমই নরমই থাকবে, শক্ত হবে না। আপনারা এইভাবে অবশ্যই শীতে বাড়িতে বানিয়ে নেবেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।